আল্লাহ যে নবীজিকে পৃথিবীতে কিয়া ঊর্ধ্ব আকাশে নিয়ে গেল, আল্লাহ কি নবীজিরে পৃথিবীতে দেখছে না? বাবা তত্ত্ব বিষয়টা একটু কঠিন, আধ্যাত্মিক। যারা গুরু ভক্ত, যারা গুরু প্রেমিক, তাদের জন্য হলে তত্ত্বটা যেমনি আগানো শুরু করছেন, পরে জানি কি দেয়। আচ্ছা, মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বমুখী গমন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইলেন, দেখা সাক্ষাৎ করাইলেন তার হাবিবকে পৃথিবী থেকে নিয়ে সেই আরশ মহল্লায়। বাবা আচ্ছা, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আপনারা মানেননি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি লেফের তলে থাকি, আল্লাহ কি লেফ উদাম করে আমার দেখতে হইব? হ্যাঁ, আমি যদি কোনো অন্ধকার ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ কইরা এই ঘরে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার, যে অন্ধকারটারও দেখা যায় না, এই জায়গায় যদি আল্লাহ দেখতে চায়, এই অন্ধকার সরাইয়া লাইট জ্বালায় দেখতে হইব? আল্লাহ যে নবীজিকে পৃথিবীতে কিয়া ঊর্ধ্ব আকাশে নিয়ে গেল, আল্লাহ কি নবীজিরে পৃথিবীতে দেখছে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রে 27 বছর বানায়া একটা রাত্রকে 27 বছর সময়ের সমতুল্য করিয়া উনাকে যে আসমানে নিয়ে গেলেন, আল্লাহর আরশ মহল্লায় নিয়ে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, কথাবার্তা বলার জন্য, পৃথিবীতে কি এই আলোচনা শেষ করতে পারল না? ওই জায়গায় নেওয়ার তত্ত্ব কি? কিও হ্যাঁ, ওই যে একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখি, আমার পরাণ ভরে তোমায় দেখি। এটা কিন্তু কোনো মানুষ কয় না, এটা আল্লাহ কয়। হ্যাঁ, এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। মেরাজে নিয়ে আলাপ করার তত্ত্ব কি? এই আলোচনা তো পৃথিবীতেও করতে পারতেন। তাইলে আল্লাহ কি দুনিয়াতে নবীকে দেখে না? নবীর সাথে দুনিয়াতে আল্লাহ কথা কইতে পারে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? ওই জায়গায় নিয়ে আলোচনাটা করতে হইল, এবং কি আলোচনা হয়েছিল, বিষয়বস্তুগুলা একটু, তত্ত্বটা একটু বলবেন। प्रभु दयाल माइती मेरा मन कर दाऊ परिपाटी है प्रभु, मन कर दाऊ परिपाटी न तो शिरे जानाइतेছি, न तो शिरे জানাইতেছি सत्तर पगला या मोहम्मद रसूलुल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह। এই পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এটা কমাইন না, এটা ডাক দেয় না, ওইটা আমি এনে কমাইতে পারবো।
নয়ন শাকের গানে সন্তুষ্ট হয়ে এই সুন্দর এই ফুলের বাগান যে সাজিয়েছেন আমাদের খাজার নামে এই হোসনে আরা চিশতি বা শিপেক একটি কাঁচা ফুলের মালা সেই সাথে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি ভক্তি নিবেদন করি আমাদের আজকের এই মহতি জলসা এই মিলন মেলার আয়োজন যিনি করেছেন হোসনে আরা চিশতি, ওনার চরণে আমাকে একটি ফুলের মালা এবং 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ভক্তি রইল, ধন্যবাদ। আমাদের সম্মানিত তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিলের পয়গাম্বর। যেই রাত্রে শোয়া ছিল মেহানির ঘর, তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। যে রাত্রে শোয়া ছিল মেহানির ঘর, তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা শুনছো নি খবর, তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। ছিল পয়গাম্বর, ওরে কাহারো ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। 1,24,000 ছিল পয়গাম্বর, ওরে কাহারো ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর, আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর। এক রাত্র গেল নবীর 27টি বছর, তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর, উঠিয়া বসিল নবী বুরাকের উপর। পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর, 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর। 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর। আজবতি প্রমাণ আছে শূন্যের উপর, তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তুমি জানো নি খবর, তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর।
লাগিয়া কপালে আসিয়া দেখলেন সেই জিঞ্জির খানা দুলে দরজায় জিঞ্জির দুলছে লাগিয়া কপালে আসিয়া দেখলেন সেই জিঞ্জির খানা দুলে অজুর পানি গড়াইতাছে হইয়া নহর অজুর পানি গড়াইতাছে হইয়া নহর বিছানা রইছে গরম বিছানা রইয়াছে গরম মেহানির ঘর তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর তোমরা জানো নি খবর তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর বিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল গোয়াল মাছ কিনিয়া নবীজির মেরাজের কথা অবিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল গোয়াল মাছ কিনিয়া ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর তিন সন্তানের হয় জননী তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর তোমরা শুনছো নি খবর তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর খবর সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর বিশ্বাস করিয়া নবীর মেরাজের খবর সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর সুবহান সরকারে বলে ওরে মন পাগল সুবহান সরকারে বলে ওরে মন পাবো রে বিশ্বাস করিয়া একবার গুরুর চরণ ধর তোমরা জানো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গম্বর তোমরা জানো নি খবর তোমরা শুনছো নি খবর মেরাজে গিয়াছে আমার দিনের পয়গম্বর যেই রাত্রে শোয়া ছিল মেহানির ঘর তোমরা জানো বাবা তত্ত্ব বিষয়টা একটু কঠিন আধ্যাত্মিক যারা গুরু ভক্ত যারা গুরু প্রেমিক তাদের জন্য হলে এই তত্ত্বটা তাদের জন্য হলে এই তত্ত্বটা আর যারা সাধারণ মানুষ তাদের জন্য হলো বাহ্যিক যতটুকু সম্ভব আমি দুটোটারই একটা ইঙ্গিত দিয়ে যাব যাতে বুঝতে সুবিধা হয় কারণ জ্ঞানী লোক যারা তাদেরকে ইশারায় দিলে কিন্তু বুঝতে পারে বাবা সপ্তম আসমান ভেদ করার পরে আমার নবীজি মেরাজে গেলেন আল্লাহর সাথে দিদার লাভ করলেন কিন্তু আধ্যাত্মিক কথায় বাবা এই সপ্তম আসমান কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে আরশ কুরসি লৌহ কলম লোহে মাহফুজ এই সপ্তম আসমান এই প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে আমার নবীজি মেরাজে যাবেন ছোট ঘরের দরজা খুললেন জিবরাইল আইসা বললেন হে রাসূল আল্লাহ তাআলা বলেছেন আজকে আপনি মেরাজ লাভ করবেন আমি একটু কাহিনী বলবো না বললে এটার পরিপূর্ণতা আসে না
আমার নবীজি যখন ধর্ম প্রচার করেন, বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দেয়, আমার নবীজি ঠিক করলেন আমি তাহেব শহর যাব, তাহেব শহর গিয়ে ইসলামের দাওয়াত দিব। আর এই খবর পাইলেন আবু জেহেল। আবু জেহেল একটা চিঠি লিখলো তাহেববাসীর যিনি বাদশাহ তার কাছে, ছোট ভাই তাহেববাসী যিনি বাদশাহ ওনার কাছে একটা চিঠি লিখলো আবু জেহেল। আবু জেহেলের বন্ধু হলো তাহেব শহরের যিনি বাদশাহ, সে চিঠি লিখলো। চিঠি পাইলো তাহেবের বাদশাহ, পাইয়া দেখে লেখা আবু জেহেল লেখছে, বন্ধু তোমার এলাকায় এমন একজন লোক যাবে যিনি নতুন একটা ইসলাম দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তোমরা কিন্তু তারে কেউ বিশ্বাস কইরো না, আর যেখানে পাইবা সেখানে ধইরা মারবা, আর যদি পারো একবারে দুনিয়া থেকে শেষ করে দিবা। বাজ না রে, একটু আস্তে আস্তে। আরে গরু খাইছে, গরু খাইছে, আমি মাছ খাই। আরে বিয়া শাদি করে না, জুয়ান ফোলা তো টোকা দিলে আওয়াজ হয়, আওয়াজ হলে টোকা দেয়, আওয়াজ হলে টোকা দেয়। যখন আবু জেহেল চিঠি লিখলো ওই তাহেবের বাদশা তার এলাকায় সবার কাছে বলে দিল যে এরকম একজন ব্যক্তি যদি আইসা ইসলামের দাওয়াত দেয় সাথে সাথে তারে মার ধর করবা। আমার নবীজি তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তাহেব শহর গিয়ে যখন ইসলামের দাওয়াত দিল এক ঘরে, ওই ঘরের মানুষকে এই তো সেই ব্যক্তি নতুন ধর্মের প্রচার দেয়, আমাদের বাদশা তো বলছে তারা পাইলে যেন মারি। দাওয়াত দেওয়ার সাথে সাথে তারে মায়ের শুরু করলে, মারতে মারতে একেবারে বাবা মাথার রক্ত ঝরে, পায়ের যে জুতার সাথে আঠা লেগে গেছে। আমার নবীজির একজন ভক্ত ছিল, সে হলো বাগানে পানি ঢালে, সে তৌহিদ গ্রন্থে শুনেছেন এমন একজন মুহাম্মদ আসবে যার ধর্ম সত্য, যার ইসলাম সত্য, তারে যদি আমি পাইতাম। আর ওই ব্যক্তিরা যখন মারে আর ওই বাগানে গিয়ে আমার নবীজি উপস্থিত, আর ওই লোকটা দেখে চিনল যে উনি আখিরে জামানার পয়গম্বর। যখন আমার দয়াল নবীকে নিয়ে গেলেন, তারে একটু শরীরের ভিতরে যত্ন করে রাখলেন। নামাজের সময় হয়েছে, নামাজের সময় হইলেন সে নামাজ পড়বে। আমার নবীজি ডাক দিয়ে কয় আমাকে একটু পানি দাও, আমি ওযু করি। যখন বাবা পানি আনবে ওযু করবে, দেখে পায়ের যে জুতার সাথে পাওটা রক্ত দিয়ে এমন আঠা লাগছে, আমার নবীজি জুতা খুলতে পারে না। আমার নবীজি জুতা খুলতে যায়, খুব কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলো, গিয়া বলো আমার বন্ধুরে যে আজকে আমার নবীজি যেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু এত কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য আমি কোনোভাবে সইতে পারতেছি না। আমার দয়াল নবী চলে গেল উম্মে হানির ঘরে। উম্মে হানির সাথে আমার দয়াল নবী তিনটা সম্পর্ক, একটা হলো চাচাতো বোন, আরেকটা হলো জিয়ারি, আরেকটা হলো ভক্ত। যখন উম্মে হানির ঘরে গেলেন এত দুঃখ কষ্টের ভিতরে, ওই সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনি যে আজকে এত দুঃখ কষ্ট সইলেন, আপনি একটিবার বলেন আমি তাহেববাসীকে ধ্বংস করে দিব। আমার দয়াল নবী বলে, ভাই জিবরাইল, আমি তো এই দুনিয়ার রহমাতাল লিল আলামিন, দুনিয়ার রহমত নিয়ে আসছি, আমার দ্বারা তো কখনো গজব হইতে পারে না। তারা আমাকে না বুঝে আঘাত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ওরে জিবরাইল, আজকে এই দুঃখের দিনে আমার নবীজি এত কষ্ট পাইতেছে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য হয় না। এই মুহূর্তে তুমি আমার বন্ধুকে খবর দাও, আমি আমার বন্ধুর সাথে দিদার লাভ করতে চাই, মেরাজ করতে চাই। যদি আমার তাহেববাসী এত অত্যাচার না করতো, তাহলে কিন্তু দয়াল নবীর যাওয়ার সুযোগ আর হয় না। তাহলে আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে চৌথা আসমানে নিয়ে গেলে, সেই সপ্তম আসমানে নেওয়ার পর আমার ভাই বলেছেন,
আমার নবীজির একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব। বাবা, কাছে পাওয়ার যে মজাটা আর দূরের দেখার মজাটা এক না। খালি তো নবী মেরাজে যায় নাই, মেরাজে গিয়ে কি আনছে? আমাদের জন্য পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আনছে এবং 1 মাস রোজা এনেছে। তাহলে আমার দয়াল নবী কিসের জন্য মেরাজে গেলেন? এই যে এত দুঃখ কষ্ট আমার দয়াল নবীকে দিয়েছে, সেটার একটা পুরস্কার হিসাবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে যাওয়ার হুকুম দিয়েছে। এই তো তাহার কথা ছিল, আমি জবাব দিলাম ভাই, বেশি বললে বলতে পারি কোনো কার্য নাই। ছোট একটি প্রশ্ন আমার ভাইয়ের কাছে আমি জানিবারে চাই, অল্প কথায় জবাব দিবে আমার নয়ন ভাই। বাবা, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন যে নবীজিকে সৃষ্টি করার পরে একটি মঞ্চ বানাইলেন। আমরা যেমন এই যে মঞ্চ বানাই, আমরা হইলো গান গাই, আপনারা শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি কইরা একটা মঞ্চ বানাইলেন এবং মঞ্চ বানায়া ওইখানে 7টা ভাষণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার জানার দরকার, আল্লাহ তাআলা মঞ্চ বানাইলেন, সেই মঞ্চটা কিসের এবং 7টা ভাষণ যে দিয়েছেন সেই 7টা ভাষণ কি ছিল? এই তো তাহার, এই তো আমার কথা রইল, আর তো কথা নাই। একটি গান করিয়া আমি বসে পড়তে চাই। আমার প্রশ্নের মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রাখলেন, আমার আল্লাহ নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি কইরা নূরকে 4 ভাগ করলেন। নূরকে 4 ভাগ করলেন। এর আগে কিছু কথা আছে, অনেক গায়করা কয়, আমরা বলি তাদের জায়গা থেকে ঠিক কয়, আবার এটার রিপিট কিছু জবাব আসে। যেমন নূরকে সৃষ্টি কইরা নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কার? কেউ কেউ কয় আনা আনতা আনতা, তুমি আমার আমি তোমার, মানে স্রষ্টাকে নূরে অস্বীকার যায়। কিছুদিন আগে একটা অডিও ক্যাসেট, এটার মধ্যে শুনলাম অনেক বড় একজন গায়কে কয় নূর এত বেয়াদব ছিল না, আল্লাহকে অস্বীকার করে। আবার অনেক সাধকরা কয় নূরকে 4 ভাগে বিভক্ত কইরা 1 ভাগ দ্বারায় আরশ মহল্লা সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া কলম সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া বেহেশত সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া আলমে আরওয়া তথা রুহের জগৎ যা কিছু আছে সব কিছু আল্লাহ এই 4 ভাগ হতে আরো 4 ভাগ। এই ভাগ থেকে অনেক বিষয়বস্তু আছে, কিন্তু এখানে প্রশ্ন করলেন আমার ভাই যে আল্লাহ পাক যখন নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চটা কিসের তৈরি করেছিলেন? এবং এই মঞ্চের মধ্যে আল্লাহ পাক 7টা ভাষণ দিয়েছিলেন তথা 7টা বাক্য প্রয়োগ করেছিলেন। সেই 7টা শব্দ আচরণ কি? আপনার প্রশ্ন শুনে তো আমার ভিতরে কেমন ভয় লাগতেছে, যেমনি আগানো শুরু করছেন পরে জানি কি দেয়। চেষ্টা করব আমি একটি গান করি।
মোহাম্মদী বিনে নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন তুই কেমনে পাবি মাওলা ধন রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা নূরে মোহাম্মদী বিনে নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন তুই কেমনে পাবি মাওলা ধন রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি সদাই হেরি প্রেমে রাখি সদাই হেরি প্রেমে রাখি রাসূল নূরে ত্রিভুবন গো রাসূল নূরে ত্রিভুবন রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা যে পেয়েছে নবীর দেখা তার কপালে দুজক ঢাকা আরে যে পেয়েছে নবীর দেখা তার তকেতে দুজক ঢাকা তার বকেতে স্বর্গ লিখা তার কপালে স্বর্গ লিখা স্বর্গ সুখী হয় সে জন্ম স্বর্গ সুখী হে জন রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা আরে রাসূল প্রেমে ডুবে যে জন নবীর বংশ করো আপন রাসূল প্রেমে ডুবে যে জন নবীর বংশ করো আপন হাসান হুসেন আলী মাধন হাসান হুসেন আলী মাদন ফাতেমা জগৎ রতন গো ফাতেমা জগৎ রতন রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা বাবড়া বাবা আরিফ নুরি কয় সাধন করো তোমার সাধন রাজ্য বহু দূর আরিফ নুর কয় সাধন করো সাধন রাজ্য বহু দূর পাবি কি সেই নবীর নূর পাবি কি সেই নবীর নূর আগে ধরো লালুর চরণ গো আগে ধরো মুর্শিদ চরণ রাসূল রূপে দেখবি খোদা তাসাউফে রয় বর্ণন গো রাসূল রূপে দেখবি খোদা অতি চমৎকার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চটির নাম ছিল বিসমিল্লাহর মঞ্চ। বিসমিল্লাহর একটি মঞ্চ তৈরি করলেন। তিনটা বাসন কি দিলেন? কুন্তু কানজাহান মুকফিয়ান প্রথম ভাষণ। দ্বিতীয় ভাষণ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় ভাষণ আনা মিন নূরিল্লাহ। চতুর্থ ভাষণ নূর মিন নূরি। এবং পঞ্চম ভাষণ খানা কামিন নূরি। এবং ষষ্ঠম ভাষণ হইল ইয়া আমির আল্লাহু আকবার। বেহুশের চৈতন্য দান কিতাব কাজী বেনজির হক চিশতির লেখা। আমি সেই কিতাব থেকে তার মীমাংসা করার চেষ্টা করলাম। প্রশ্ন একটাই থাকবে, ইতিহাস এবং শাস্ত্র বিভিন্নভাবে বললে এই নূর সৃষ্টির সূচনার আলোচনা করলে অনেক আলোচনা, আমি সেদিকে যাব না। শুধু প্রশ্ন করব এই অ্যালবামে যেমনি আপনার প্রশ্ন উত্তর শুনেন। জমিন থেকে আকাশের দূরত্ব হইল 500 বৎসরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় বুরাক, রব এই যানগুলোর মাধ্যমে আল্লাহ পাক তার দরবারে রসুলকে নিয়ে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন হইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুনে গেলেন তখন নবীজি নিজে ইমাম হইয়া ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা মর্যাদায় মর্জিত করেছিলেন তথা সম্মান দিয়েছিলেন। এই 3টা মর্যাদা কি দিয়েছিলেন? ভাই তো আটকায় দিছে প্রশ্ন। আজকা মেরাজ এবং তত্ত্বে নবী তত্ত্বে প্রশ্নের বন্যা বই জিতুগা। প্রশ্ন মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরে গিয়া ফেরেশতাদেরকে নিয়ে নিজে ইমাম হইয়া নামাজ পড়াইলেন, নামাজ আদায় করলেন। এই জায়গায় আল্লাহ পাক নবীজিকে 3টা মর্যাদা দিয়েছিলেন। 3টা উপাধি, 3টা মর্যাদা কি? এটা একটা প্রশ্ন। নূরে মুহাম্মাদি বিনে, নূরে মুহাম্মাদি বিনে কেমনে পাবি মাওলা ধন গো, কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি। নত শিরে ফেরেশতায় আল্লাহ, মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। বলে সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহ, সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহ। মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। অনেক দুঃখের পরে শান্তি
আর সুখের সংবাদ পায়া মেরাজ যেতে নবীজি তো আর মিলনকে যাই নবীজি দরবারে তোমার সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর মিলনকে যাই নবীজি দরবারে তোমার ওযু করার পানি আনতে জিব্রাইল চলিল ওরে যায়া দেখে সেটাই শোয়া নবী সারোয়ার ওরে যায়া দেখে সেটাই শোয়া নবীজি সার মিলনকে যাই নবীজি দরবারে তোমার আমি সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর মিলনকে যাই নবীজি দরবারে তোমার অপবিত্র ওরে মুদের চাইতে অনেক ভালো নবীজির মূল পুত্র যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র মুদের চাইতে অনেক ভালো নবীজির পুত্র যেমন রক্ত খাইয়া আনাস পাবে বেহেশতের মাজার প্রবেশ বেহেশতের মাজার মিলনতে যাই নবীজি দরবারে তোমার তোরে সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর মিলনতে যাই নবীজি দরবারে তোমার অবিশ্বাসের সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া ওরে ছিলাম শুদ্ধ হইও সত্য মেরাজ না বুঝিয়া অবিশ্বাসের সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া ছিলাম শুদ্ধ হইও সত্য মেরাজ না চিনিয়া ওরে আবুল সরকার কান্দে বসে মানিকগঞ্জে রে হায় তাই সব হারাইয়া বসে কান্দে আবুল সরকার মিলনতে যাই নবীজি দরবারে তোমার আমি সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর মিলনতে যাই নবীজি দরবারে তোমার আমাদের সচরাচর বিশেষ করে যে পালাগুলো দেওয়া হয় আমাকে খুবই হয়তো নবীর জীবনী তত্ত্বটা বেশি দেওয়া হয় মেরাজটা বেশি হয় জবাব আছে তো জবাবটা দিলে না বাবা আমার ভাইয়ের গানে খুশি হইয়া আমার বাবা পাগলিমা অমরচাঁদ দরবারের খাদেম গোলাম মোস্তফা ফকির একটি কাঁচা ফুলের মালা সাথে 500 টাকা দিয়ে দোয়া করব। তো আমার বাজান
মোস্তফা ফকির দয়াল বাবা হাসিবুল হাসান আর রেজবি সে বাবাজানের গোলাম পাগল আমার বাবাজি 500 টাকায় একটি ফুলের মালা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। আস্তে তো আমার বাজানের গান সালাম জানাই নত শিরে ফেরেশতা আল্লাহর মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। গানের ভিতরে যে কথাগুলা ব্যথায় জর্জরিত অন্তর 27 রজবে অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে, সুখের সংবাদ পাইয়া মেরাজ যেতে নবীজি তৈয়ার। ফুলের চেয়ে রয় পবিত্র যেমন নূরের আলো, অজু করার পানি আনতে জিব্রাইল চলিল, যাইয়া দেখে সেথায় শোয়া নবী সারোয়ার। তাহলে এই মেরাজ তত্ত্বটা হলো এখানে। আস্তে ছোট আমাকে একটু সুযোগ করে দেবেন। বামে কথা কই না ভাই। আমার আল্লাহ তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে নবীকে বললেন মেরাজে যেতে, আমার নবীজি বলল ভাই তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি আল্লাহর দরবারে যাবো, একটু অজু করে যাই। জিব্রাইলে গেলেন, কলের থেকে পানি আনতো, দেখে পানি কলে পানি নাই। নদীতে গেলেন পানি আনতে, আসতে ও চাচা মুরব্বি আমার জিব্রাইল গেলেন নদীতে পানি আনতে, দেখে নদীর পানি সব শুকিয়ে গেছে। গেলেন পুকুরে পানি আনতে, পুকুর শুকিয়ে গেছে। সাগরে গেলেন, সাগরের পানি সব শুকিয়ে গেছে। আমার নবীজি ওযু করার পানি জিব্রাইল কোথাও পায় না। গেলেন জমজম কূপে পানি আনতে, দেখে পানি ধরবে আর পানি নিচের দিকে যায়। জিব্রাইল কি করলেন, তার পাখা ঝাড়া দিলেন, পানিও যায়, জিব্রাইলও পানির সাথে যায়। গেলেন পানির নিচে, জিব্রাইল যায় দেখে সপ্তম আসমানের উপরে চলে গেছে। সপ্তম আসমানের উপরে গিয়ে দেখে ছোট একটা ঘর। ওই ঘরের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়া পানি টপ টপায়া পড়ে। যখন পানি পড়ে জিব্রাইল কয় এখানেই পানি আছে। জিব্রাইল যখন দরজা একটু খুলে, এখানে অনেক কাহিনী আছে, আমি শর্ট করে বলতেছি। জিব্রাইল দরজা খুলে যখন ভিতরে ঢুকলেন, দেখেন একটা মশারি টানানো। এই মশারি টানানোর ভিতরে একজন ব্যক্তি শুয়ে রয়েছে। ওই ব্যক্তির একটা কায় আঙ্গুল মশারির বাইরে বের করা, ওইখান থেকে 1 ফোঁটা রক্ত ঝরে। আর এই রক্ত থেকে 1 ফোঁটার থেকে 70,000, 70 থেকে 70 লক্ষ এইভাবে ফুটা খালি বাড়তেই থাকে। আমার নবীজি আমার জিব্রাইল কয় এখান থেকে পানি বের হয়, এটার ভিতরে কে আছে আমার সেটা দেখতে হবে। জিব্রাইল যখন মশারি সরায় দেখলেন, চেয়ে দেখেন আমার দয়াল নবীজির সঙ্গে এখানে শোয়া। সুবহানাল্লাহ। জিব্রাইল আসতে, জিব্রাইল কয় আমি কার লাগে পানি আনতে আইলাম? যার থেকে পানি জন্ম আমি তার জন্য পানি নিতে আইছি। জিব্রাইল আবার চোখের পলকে পাখা লাড়া দিয়ে জমিনে আসলেন। আইসা দেখে আমার নবীজির ওযু করা শেষ। জিব্রাইল কয় আমি তো কোনো খেলা বুঝতে পারি না। আশেক মাশেকের খেলা জিব্রাইলও বুঝতে পারে না। তাহলে আমার দয়াল নবী, যিনি যার থেকে পানি জন্ম, সে পানি চায়। মেরাজে গেলেন, 27 বছর পার করে আসলেন, দেখেন ওই যে ওযু করছে ওই পানিটা মাত্র গড়াইয়া যাইতেছে। দরজায় সিটকারি শিকল যখন লাগলো, এটা
ঝুলতেছে, আমার নবীজি মেরাজ থেকে আইসা থেকে ওইটাও ঝুলে। যেই বিছানায় শোয়া ছিল সেই বিছানাটা বাবা কেউ যদি শুয়ে থাকে একটু গরম থাকে না, হয়তো গরমটা কতক্ষণ থাকবো, 27 বছর পরও আইসা দেখে বিছানাটা গরম রয়েছে। তাহলে এইখানে হইল মূল তত্ত্বটা। আমার গানের ভিতরে আমার বাজান বলেছেন, যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র, মুদের চাইতে অনেক ভালো নবীজির মূল মূত্র। আমার নবীজির কিছু সাহাবা ছিল যারা আমার নবীজির বিরহ সইতে পারে নাই, যারা নবীজির বিরহ সইতে পারে নাই। আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যারা নবীজির পাগল ছিল তারা কয় যেখানে আমার নবীজি নাই সেই দেশে আর আমরা থাকবো না। মা বাবা কয় তুমি যদি নবীজির জন্য পাগল হইয়া চলে যাও তাহলে তোমার তেজ্য পুত্র করলাম, তুমি আমাদের ধন সম্পদ কোনো কিছু পাইবা না। ওই ছেলেরা কয় যে দেশে আমার নবী নাই ওই দেশে আমার ধন সম্পদের দরকার নাই। তারা নবীজির এত পাগল ছিল, তারা চলে গেলেন। তাদের একটা নাম দিয়েছিল, সেই নামটা বাবা যারা আল্লাহর তারা দুনিয়ায় থাকতে সেই বেহেশতের সুসংবাদ পেয়েছিল। সেই 10 জন আমার নবীজির সাহাবা, আমার নবীজি যখন এই মুখ থেকে থুতু মুবারক ফালাইতেন, তারা গিয়া কার আগে কেড়ায় থুতু মুবারক জিব্বা দিয়ে চাইটা খাবেন। তাহলে এত পাগল ছিলেন। তাহলে আমাদের চেয়েও আমার দয়াল নবীর মূল মূত্র অনেক পবিত্র। তাদের নাম ছিল আসাফে সুফা। সেই আসাফে সুফা যারা বারান্দায় ছিল তারা নবীজিকে এত ভালোবাসতেন। গানের ভিতরে বলা হয়েছে, অবিশ্বাসে সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া, ছিলাম শুদ্ধ হই অশুদ্ধ মেরাজ না চিনিয়া, তাই সব হারাইয়া বসে কান্দে আবুলো সরকার। আমি 2 মিনিট একটু কথা কমো, আপনি রাগ হইন না বাবা, কারণ যেখানে একটা কথা দরকার ওখানে যদি না বলি আসরটা পূর্ণ হয় না। আমাদের তো এমনি প্রশ্ন কম, কথাও বেশি নয়। আমার নবীজি মেরাজে গেলেন, কেন বলবো, ওই যে অবিশ্বাসী যারা নবীজির মেরাজ বিশ্বাস করে নাই, এই জন্য আমার এই কথাটা। নবীজি মেরাজে আসলেন, মেরাজে আসার পরে হজরত আবু বকর সিদ্দিক সে বললেন, আপনি নাকি মেরাজে গেছেন? আমার নবীজি বলে, জি মেরাজে গেছি। আবু বকর সিদ্দিক বলল, আমি বিশ্বাস করলাম। আমার নবীজির সঙ্গে সঙ্গে তার একটা নাম দিল আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দ অর্থ হলো বিশ্বাসী। যখন লোকজন আমার নবীজিরে জিজ্ঞাসা করে, আবু জেহেল রাস্তা দিয়ে যায়, কয় কিরে এত মানুষ কেন এখানে? যখন গেলেন সামনে গিয়ে বলেন, এখানে এত মানুষ কেন? কয় আপনি আসেন, আপনার ভাতিজা নাকি গত রাত্রে মেরাজে গেছেন। খালি মেরাজে না, এক রাত্রে তার 27টি বছর কাটাইছেন। আবু জেহেল কয়, এত বড় মিশা কথা জীবনে আর শুনি না। 1 বছরে 1 রাতে 27 বছর কারো যায়? কয় আচ্ছা ভাতিজা, তুমি যে মেরাজে গেলা, আমি তো বাইতুল মুকাদ্দাস অনেকবার গেছি, যেখানে ঘোড়া দিয়ে গেল 6 মাস লাগে। তাহলে তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো? কহ বাইতুল মুকাদ্দাস আমি গেছি। কয় ভাতিজা, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকো তাহলে আমার একটা প্রশ্ন, তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমি বিশ্বাস করুম তুমি মেরাজে গেছো। কয় আপনি বলেন যে আমি বাইতুল মুকাদ্দাস অনেকবার গেছি, তুমি খালি আমার জবাব দিবা যে বাইতুল মুকাদ্দাস যে গেছো, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা? আমার নবীজি চক্ষু বন্ধ করে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার মেরাজে নিছো, বাইতুল মুকাদ্দাস নিছো, আমি তো জানালার দরজা গুনতে যাই নাই। আমার আল্লাহ কয়, দোস্ত আপনি কোনো টেনশন করেন না। জিব্রাইল হুকুম দিলেন, ওরে জিব্রাইল তুই পুরা বাইতুল মুকাদ্দাসটা আমার দয়াল নবীর সামনে নিয়ে ধর।
জিব্রাইলে বাইতুল মুকাদ্দাসটা যখন সামনে আইনা ধরলেন আমার নবীজি গয়না গয়না কয়ে দিলেন এতটা দরজা এতটা জানেলা। আবু জেহেল কয় ভাতিজার জীবনে কত বড় জাদুকর দেখছি কিন্তু তোর মতো জাদুকর আমি জীবনে দেখি না, তুই সব কিছু কয়ে লাইলি। আবু জেহেল জায়গা কয় তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে মোহাম্মদের জাদুতে আমরা পইরা যামু। আবু জেহেলের একটা বন্ধু, ছোট আবু জেহেলের একটা বন্ধু বাজার থেকে একটা শৈল মাছ কিনা বাড়িতে গিয়া তার স্ত্রীর কয় বিবি রে, যেই গাঁজাখুরি গল্প শুনে এলাম মোহাম্মদ নাকি এক রাতে 27 বছর পার করে ফেলাইছে, এই গল্প শোনার পরে কে আর মাথা ঠিক থাকে? তুই এক কাজ কর, এই যে শৈল মাছটা আনলাম এটা ভালো করে রান্না কর, আমি নদী থেকে গোসল করে আইসা এটা আমি পেট ভরা খামু। বাবা ওই ইহুদি লঙ্গি গামছা মা লঙ্গি গামছা লয়া নদীতে গেছে গোসল করতে। ওই নদীর নামার আগে লঙ্গি গামছা উপরে রাইখা বাবা ওই ইহুদি গিয়া নদীতে একটা ডুব দিলেন। ডুব দিয়া যখন উঠলেন ওই ব্যক্তি চায়ে দেখে কিরে ডুব দিলাম আমার বাড়ির গাড়ায়, এখন আমি কই এলাম, আমার লঙ্গি গামছাও নাই, এটা আমি কোন দেশে এলাম? খালি এটা না, সে নিজের দিক চাইয়ে দেখে আগে আসছিল পুরুষ, হইয়া গেছে একটা মাইয়া, পরনের ভিতরে কাপড় নাই, নদীতে বসে বসে একা একা কান্দে। ওই নদী দিয়ে এক সদাগর যায়, সদাগর চায় দেখে এত সুন্দর মাইয়া, কয় কি গো তুমি এখানে কান্দো কেন? কয় আমার তো বিয়ে শাদী হয় না, এর লেগে আমি কান্দি। কয় চিন্তা করো না, আগে আমার 6 বউ, তোমার বিয়ে করলে 7 বউ হইব। কয় তাড়াতাড়ি নৌকাতে উঠো বাবা। এই নৌকাতে থাকে, নৌকাতে ঘুরে, সদাগর তো বাণিজ্য করে। 12 বছর সংসার করলো, 12 বছর সংসার করার ভিতরে 3টা সন্তান জন্ম দিলেন। 3টা সন্তান জন্ম দেওয়ার পরে 12 বছর পরে ওই মেয়ে কয় তুমি তো আমার স্বামী, আমার সব ইচ্ছে পূরণ করো, এত সুন্দর পানি আমার মনে চাইতেছে আমি একটু নদীতে নেমে গোসল করতাম। 12 বছর পরে বাবা যখন ওই নদীতে নেমে গোসল করার জন্য ডুব দিছে, ডুব দিয়ে উঠে দেয়, সদাগর নাই, কোনো মানুষও নাই, ওই যে লঙ্গি গামছা উপরেই পড়ে রয়েছে। লঙ্গি গামছা লইয়া তাড়াতাড়ি বাড়িতে গেছে, আসিল মেয়ে আবার আগের মতো পুরুষ হয়ে গেছে। লঙ্গি গামছা বাড়িতে লয়ে গেছে, বাড়ি যাওয়ার পরে চাইয়ে দেখে তার বউ মাত্র শৈল মাছটা বডির ভিতরে একটা পোষ দিব। ডাক দিয়ে কয় কিরে 12 বছর লাগে তোর একটা শৈল মাছ কাটতে? স্ত্রী কয় কি কও তুমি, পাগল হয়ে গেছো নাকি? এই মাত্র লঙ্গি গামছা লয়ে গেল নদীতে, আইসা তো 12 বছর হয়ে গেল, পাগল হয়ে গেল? আরে পাগল কি বুঝাস আমারে? আমি এই নদী ডুব দিছি, ডুব দিয়া আসিলাম পুরুষ হয়ে গেছি মাইয়া, মাইয়া হওয়ার পরে সদাগরের সাথে বিয়া বইছি, 3টা পোলাপাইন হয়েছে, 12 বছর ঘর সংসার করে 3টা পোলাপাইন জন্ম দিছি, ইয়ার পরে তুই কস আমি পাগল? স্ত্রী ডাক দিয়ে কয় কই তোমরা আসো, তাড়াতাড়ি আমারে বান্ধো। হ্যাঁ পাগল হয়ে গেছে, এই মাত্র গেল, হ্যাঁ নাকি আবার 3টা সন্তানও জন্ম দিছে। হঠাৎ করে তার মনে পড়লো হায় হায় রে, আমারে তোমরা কেউ বাইন্ধ না, কারণ আমার যদি এক ডুবে পুরুষ থেকে মেয়ে হতে পারি, 3টা সন্তান জন্ম দিতে পারি, 12 বছর যদি আমি সংসার করতে পারি চোখের পলকে, তাহলে নিশ্চয় আমার নবীজি যে মেরাজ করছে এটাও সত্য। তার মনের ভিতরে এটা জাগনা হয়ে গেল। ওই যে সে অবিশ্বাস করছে, অবিশ্বাস করার কারণে তারে এই আল্লাহ এটা বুঝাইলো, সঙ্গে সঙ্গে তার স্ত্রী নিয়া আমার দয়াল নবীর কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হইল। তাই আমার ওস্তাদ তার গানের ভিতরে বলেছেন, বিশ্বাস না করিয়া মেরাজের খবর, তাহলে বিশ্বাস না করলে কোনো কিছু মিলবে না, বিশ্বাসে মিলবে বস্তু, তর্কে বহুদূর।
আমার ভাই আমার কাছে একটি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পরে মনে আর কোনো প্রশ্ন আমি করব নাকি শেষ? ভালো আছে? আমি জবাবটা দিলে না না আসতে, কারণ জবাব দিতেও প্রশ্নটা যেভাবে করছে জবাব দেওয়া আমার একটা দায়িত্ব। কারণ আমি মুসলমান হিসেবে ঋণ লে কবরে যাইতে চাই না। আমার নবীজি যখন বাইতুল মামুনে গেলেন, আমার নবীজি গিয়ে দেখে সমস্ত নবী রাসূলে তারা কাতার ধরে দাঁড়ায় আছে, ইমামের জায়গাটা খালি রাখছে। আমার নবীজি সেই ইমামের জায়গাটায় গিয়ে যখন নামাজ পড়লেন, একে একে 3 রাকাত নামাজ যখন আদায় করলেন, আমার দয়াল নবীজিকে এই নামাজের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে 3টা উপাধি দিলেন। কি সেটা? প্রথম উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন অর্থ হলো নবীকুল শেষ, এরপরে আর কোনো নবী আসবে না। দ্বিতীয় উপাধি দিলেন ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন অর্থ হলো খোদা ভীরু নেতা, খোদা ভীরু নেতা। তৃতীয় আমার আল্লাহ তাআলা উপাধি দিলেন রাহমাতাল্লিল আলামিন। রাহমাতুল আলামিন অর্থ হলো বিশ্ব করুণা। তাই এই 3টা উপাধি আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে দিয়েছেন। এই তো তার কথা ছিল, আর তো কথা নাই।